হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমরা শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস পাশের GE2 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ইতিহাস পাস GE2 পেপারের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আর 2 মার্কসের জন্য কী করবে, যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দেবো 5 আর 10-এর জন্য, সেই প্রশ্ন রিলেটেড তোমরা কী করবে 2 মার্কসের জন্য রেডি করে নেবে। চলো বেশি দেরি করবো না বন্ধুরা, আজকের আমরা দেখে নেব ইতিহাস পাস GE2 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, 1948 খ্রিস্টাব্দে বিধিবদ্ধ মিনিমাম এজ অ্যাক্ট এর মূল বিষয়বস্তু কী ছিল? বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণা মেয়েদের প্রতি সাম্যের ধারণাকে কীভাবে তুলে ধরেছে? তুমি কি মনে করো যে ভারতীয় সংবিধান লিঙ্গ সাম্যের আদর্শকে সমর্থন করে? গার্হস্থ্য হিংসা থেকে মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতে কী কী আইন ব্যবস্থা আছে? এই প্রশ্নগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে মিনিমাম এজ অ্যাক্ট এর মূল বিষয়বস্তু ভালো করে দেখে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক পাচার বা নিবারণ আইন 1956 সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। কীভাবে সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিঙ্কেজ মডেল অর্থনৈতিকভাবে মেয়েদের ক্ষমতায়ন ঘটিয়েছিল? গোয়া চিলড্রেন্স অ্যাক্ট 2003-এর মূল বিষয়বস্তু কী ছিল? ভারতের কন্যা ভ্রূণ হত্যার কারণগুলি কী কী? বাল্য বিবাহ রদ আইন 1906 সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। কেন পণ প্রথা নিবারণ আইন প্রচলন করা হয়েছিল? এই প্রশ্নগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের অঙ্গীকার 1976 বলতে কী বোঝায়? কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হয়রানি বা নিবারণ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2013 সম্পর্কে আলোচনা করো। তুমি কি মনে করো যে পণ প্রথা বিরোধী আইন 1961 তার লক্ষ্য পূরণে সফল হয়েছে? উপযুক্ত উদাহরণ সহ তোমার বক্তব্য বিশ্লেষণ করো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ধর্ষণের বিরুদ্ধে ভারতে মেয়েরা কী ধরনের আইনি সাহায্য পেতে পারে? পঞ্চায়েত এবং পৌরসভাগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ তাদের ক্ষমতা ও মর্যাদার বৃদ্ধি কী ঘটিয়েছিল তা আলোচনা করো। গার্হস্থ্য সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষার জন্য ভারতে আইনত ব্যবস্থাগুলি কী কী তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, কনভেনশন অন দ্য ইলিমিনেশনস অফ অ্যান্ড ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট ওমেন, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি CEDAWর প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো। তুমি কি মনে করো শাহ বানু মামলাটি ভারতবর্ষে আইন প্রণয়নের ইতিহাসে এক সন্ধিক্ষণ ছিল? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। শিশু ও মহিলা পাচার বন্ধের জন্য ভারতে গৃহীত আইন পদ্ধতিগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কিভাবে মহিলা যৌন নির্যাতনের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করেছে? পরবর্তী প্রশ্ন, প্যারেন্টাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট 1994 সম্পর্কে টিকা লেখো। রূপ কানওয়ার মামলা সম্পর্কে টিকা লেখো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য আর 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ইতিহাস পাস GE2 পেপারের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। HISGE C02T পেপারের জন্য কমন অবশ্যই তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।